আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আলাদা ঘরে রাখবেন, নবীর তো ঘর একটা। এখন কি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিকে বিছানা করে দিলেন, তুমি পায়ের দিকে শুয়ে পড়ো, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। এখান থেকে মাসআলা, যাদের ঘর বেশি নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি আপনার বিছানায় ছেলে মেয়েদেরকে মাঝখানে কোলবালিশের মতো রাখতে পারবেন না, ছেলে মেয়েদেরকে আলাদা করবেন। যদি নাই হয় ঘরের ব্যবস্থা, অর্থনৈতিক সমস্যা, গরিব মানুষ, পায়ের নিচে দিয়ে বিছানা করবেন। তবুও স্বামী স্ত্রীর মাঝখানে ছেলেও ভাগ বসাতে পারবে না। স্বামী স্ত্রীর মহিল মহব্বত এক অভিন্ন রেখেছেন আল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাতের কাজের এই গোপন আমলগুলিও যে আল্লাহ বলে দেয়, সে আল্লাহ এবং তার নবীর এটা মনেই নাই যে ঈদ নামে আরেকটা ঈদ আছে, উম্মতকে বলে যেতে হবে। সুতরাং এগুলি লক্ষণ খুব একটা ভালো নয়। এই লক্ষণ কেমন? একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে আমি গেলাম, ডাক্তার বলে দিলেন সকালে 1 ডোজ, দুপুরে 1 ডোজ, রাতে 1 ডোজ। এখন আমি ঘরে আসার পর আমার মা খুব শিক্ষিতা মহিলা বলতেছে 3 বার 3 ডোজ খাওয়ার দরকার কি, একবারে 3 ডোজ খাওয়াই দিই। অসুখ সারবে না অসুখ বাড়বে? কে? আপনি তো ওষুধই খাইছেন, সমস্যা কি? কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি 3 বারেরটা একবারে খাইছেন। শরীয়তে আপনাকে বলছে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এখন আপনি যদি নামাজই তো পড়তেছি, সমস্যা আমি 4 রাকাত পড়ব, মাস থেকে নামাজ হবে? তার মানে বোঝা গেল সব জায়গায় মাতব্বরি করার দরকার। ইসলাম যেখানে যে কয় রাকাত পড়তে বলেছেন তা নির্ধারিত রয়েছে। 4 নম্বর কথা, কোন মহিলা খুব সুন্দরী, 2 জন সুন্দরীকে আপনার সামনে নিয়ে আসলো, 2 জনের চেহারাই সুন্দর। এখন 2 জনের মধ্যে আপনাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনি কারে নেবেন? মাথা থেকে পা পর্যন্ত দেখতেছেন, চয়েস করবো কারে? 2 জনই তো সুন্দর, নিব কারে? দেখতে দেখতে দেখেন হ্যাঁ সুন্দরী 2 জন, তবে একজনের হাতে আঙ্গুল 6টা। হাতে আঙ্গুল কয়টা? এখন আপনি বুদ্ধিমান হিসেবে বলেন যার আঙ্গুল 6টা তারে পছন্দ করবে? না, একটা ডিস্টার্ব, এটা আউট। তার মানে এইটা নেট অ্যান্ড ক্লিন, এটারে গ্রহণ করা যায়। আল্লাহর হাবিব বলেন সবাই তো সুন্নত বলে গলা ফাটিয়ে আমল করতেছো, কিন্তু আল্লাহর দরবারে ওই আমল মকবুল হবে যে আমলটা নবীর ধাঁচে হবে, সুন্দর তরিকায় আসবে, ওটাই শুধু কবুল হবে, বাকিটা পরিত্যাজ্য হবে। হে রাসূল, আপনি জানেন কি আপনার আগের এই জাতিগুলি কিভাবে মূর্তি পূজক হয়ে গেল? আল্লাহ বলেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল হাদীদের মধ্যে ইরশাদ করেন 27তম আয়াতে কারিমার অর্ধেক অংশ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের একজন নবী যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? সুতরাং আপনি আজগুবি কোনো কিছু, কোনো ব্যক্তি কেন্দ্রিক পাগলামো করেন না। সব সময় সব চাপাবাজি সব জায়গায় কাজে লাগে না। এটা কোনো ব্যক্তি দলের বিরুদ্ধে কথা নয়। ইসলাম যেটাকে বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জাতির পিতা, আর উনি বাপ হিসাবে তোমাদেরকে সন্তানের মতো নাম রেখেছে। তোমরা যে মুসলমান, এই শব্দ তোমাদের জাতির পিতার দেওয়া নাম। আমার নাম শাহজালাল, আমার বাপ রাখছে। আল্লাহ বলেন ইব্রাহিম তোমাদের বাপ, এই জন্য তোমাদের নাম মুসলমান রেখেছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার বাপের পরিচয় আছে। আজগুবি আপনার বাপ আমার ধার নেওয়ার দরকার নেই। যদি ধার নিতে হয় আমার আম্মারে বিয়ে পড়ায় আবার দ্বিতীয় বাপ বানাবো। আজগুবি আপনি বাপ আমার ঘাড়ে চাপাই দিয়েন না। আমার বাপ আছে, ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই। বাপের নামও আছে, পরিচয় আছে, বাপেরও বাপ দাদারও নাম জানা আছে, ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ জাল্লা শানু বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা পাক্কা মুমিন ছিল। কি ছিল? পাক্কা মুমিন ছিল। কিন্তু তার এত বেশি ভক্তি করতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ভক্তির একদম সর্বোচ্চ শিখর তারা দেখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা তো কোরআনের বাণী যে প্রত্যেক নবী মানুষের কারণে হায়াতের নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে যাওয়ার পর তারা বেঁচে থাকবেন না মারা যাবে? নবীরাও মারা যাবেন, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার নফস আছে তাকে মরতেই হবে। নবীর কি নফস ছাড়া নাকি? জান ছাড়া মানুষ। সুতরাং পাগলামোর সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর তার উম্মত ভেঙে পড়লেন। কি করবেন? শয়তান বাহাদুর জুব্বা হাব্বা পাগড়ি পরে এসে বলেন আসসালামু আলাইকুম। আপনারা খুব টেনশন আছেন তাই না? হ্যাঁ, কে বারে তুমি? বুড়া বাবা কে তুমি? আমি তোমাকে আসল লোক। কি তোমাকে যে অন্তরে ব্যথা, নবী ইব্রাহিম চলে গেছে আমি এটা বুঝেছি। সবাই করছে বাপ রে বাপ, কোন দরদি বারে, কোন দরবারে পিসাব আসলো। কি হয়েছে হুজুর? বলে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে আমি খুব সুন্দর আর্ট করতে পারি। তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ছিল
হুবহু আমি একটা সুন্দর নকশা পিকচার তোমাদেরকে আঁকিয়ে দিই, যখন বেশি মনে কষ্ট পাবে এই ঘরে এই ছবিটা ঝুলানো থাকবে, এসে তোমরা দেখবা কিছুটা মন সান্ত্বনা লাভ করবে। মরে যাওয়া সন্তানের কথা মনে পড়লে আমরা অনেক সময় বের করি না, এটা কুল্লু হারাম। মৃত কোনো জিনিসের ছবি আপনি এভাবে সংরক্ষণ করতে পারবেন না, ইসলাম যা নিষেধ করেছে। দেখেন কোত্থেকে আসলো মূর্তি পূজা, সবাই বলতেছে ভালোই তো, ও চাচা মিয়া আপনার পা হাত দিয়ে বলি বাবা তাড়াতাড়ি বানায় দেন। নবী ইব্রাহিম নাই, আজ 3 দিন হলো দেখতে পাচ্ছি না, খুব মন খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হুবহু ফটোকপিতে শয়তান একটি পিকচার আঁকিয়ে দেওয়ার পর চোখের সামনে তারা ধরে করছে, যাক নবী ইব্রাহিম না, তার ছবি তো আছে। এখন আস্তে আস্তে কেবল লেভেল নিচে নামতেছে, এখনো খারাপ হয়নি। সকাল সন্ধ্যা দেখতে আসে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই প্রজন্মের মৃত্যুর পর পরবর্তী তাদের নেক্সট জেনারেশন যখন এসেছে, এসে বলে আচ্ছা শোনো, এক ঘরে এক ছবি কয়দিন আর থাকে, এটা ছিঁড়ে যাওয়ার উপদ্রব, কালি নষ্ট হয়ে যেতেছে, রং নষ্ট হয়ে যেতেছে, রূপ যৌবন থাকে। আচ্ছা বলেন 20 বছর আগের ছবি এখানে যদি ঝুলায় রাখেন ওয়ালমেট, এটা থাকবে না দিন দিন এর রূপ লাবণ্য নষ্ট হতে যাবে? তখন বলে এই শোনো শোনো, নবী ইব্রাহিমকে আমরা মহব্বত করি, ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এইরকম ছবি দেখে অবিকল আর একটা এখান থেকে ফটোকপি করো, নচেত এই ছবি হারালে তো আর ছবি না। তখন একজন ফটোকপি করছে, বলে এই মিয়া তুমি অমুক দলের গোত্র প্রধান, তোমার ফটোকপি ছবি আমার দেখার দরকার কি? আমার তো বহুত জোর নাই নাকি? হ্যাঁ আমাদের 10 জনের নেতা না, আমি মন্ডল। হ্যাঁ ঠিক আছে, মন্ডলের জন্য একটা ছবি। এই তুমি প্রামাণিক, তোমার জন্য এক ছবি। এই তুমি তেনাবীর, তোমার জন্য একটা। এই তুমি ফকির বংশ, তোমার জন্য একটা। এই তুমি সর্দার, তোমার জন্য একটা। বাস গ্রুপিং কেবল শুরু হয়েছে, গ্রুপের লিডারদের জন্য একটা করে ছবি বানানো হলো। গ্রুপ লিডাররাও এটা ভালোই চলে, 10 লিডার 10টা ছবি দেখে 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 চলে। এই 10 লিডারের যখন মৃত্যু হয়ে গেছে, পরবর্তী জেনারেশন এসে বলে দের ঘোড়ার ডিম, খালি লিডারের কাছে থাকবে কেন? আমরা যে নবীর এত মহব্বত করি, সেই নবীর ছবিটা নিজের কাছে রাখবো, মন খারাপ হবে পকেট থেকে বাইর করে দেখবো। বুদ্ধিটা ভালো না? দেখেন নেক্সট সুরেতে শয়তান কিভাবে নিচে নামাইতেছে। প্রথমে ছিল এক ঘরে, গেছে গোত্রে, তারপরে এখন আসছে পকেটে পকেটে। যেমনটা মোবাইল, এখান থেকে আমেরিকাতে আমার ছেলে মেয়ে আছে, আমি যাইতে পারি না, কথা বলতেছি, ফাইন লাগতেছে। এখন ফাইনের জোরে ঘরের মধ্যে ঢুকে ফেসবুকেও কি ফাইন ফাইন ছবি দেখা যায়, তাই না? হ্যাঁ, এইভাবেই বিজাতিরা আমাদেরকে ধরে। ফাইনের জায়গাতে এখন জরিমানার ফাইন হইতেছে ঘরে ঘরে। ইমান বিধ্বংসী বলেন তো, মোবাইলের চাইতে চোখের গুনাহ আর বেশি কোনো কিছুতে হয়? প্রথমে কিন্তু এটার উপকার হিসেবে আমরা গ্রহণ করছিলাম, কিন্তু উপকার এখন বুঝতেছি উপকার না অপকার। সুতরাং বিজাতি বেঈমানেরা এই ইতিহাস, লম্বা চড়া ইতিহাস, পরবর্তী সময় কোনোদিন যদি সুযোগ হয় আপনাদেরকে বিস্তারিত শোনাবো ইনশাআল্লাহ। এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নামে তারা নিজে মাটির মূর্তি, তারপরে পাথরের মূর্তি, মূর্তি 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 করতে করতে আজকের এই জাতি মূর্তি পূজক হয়েছে। জোরে সোরে পড়ি নাউযুবিল্লাহ। এই জন্য বাংলা ভাষায় একটা কথা আছে, অতিভক্তি অতিভক্তি, হ্যাঁ অতিভক্তি চোরের লক্ষণ। কারণ সব জিনিসের মাত্রা আছে। আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, ভালোবাসতে বাসতে হঠাৎ করে জড়িয়ে ধরে যদি বলেন তুই আমার আম্মা, বউ থাকবে? কে? মাকে তো আপনি ভালোবাসেন, স্ত্রীকেও ভালোবাসেন, কিন্তু স্ত্রীর ভালোবাসার লিমিট ক্রস করে মায়ের কাছে যদি নিয়ে যান, ওটা আর স্ত্রী থাকবে? সর্বনাশ হয়ে যাবে। সুতরাং নবীদেরকে মহব্বত করতে বলেছে আল্লাহ, তার একটা লিমিটেশন দিয়েছে। কি লিমিটেশন? একটি আয়াত পড়ি, এখানে 3টি আয়াতের দলিল আছে। নবীদেরকে যে আল্লাহ তাআলা মহব্বত করে, কোনো জিনিস ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয় বলে যাননি। আজকে যারা বেদাতি, আজকে যারা এই জিনিসগুলি আবিষ্কার করে মানুষদেরকে বলতেছে এই মোল্লা মুন্সি ওয়াহাবিরা কওমিরা এরা কি জানে, আমরা যেটা বলতেছি এটাই কোরআন হাদিসের সহি কথা, এটাই যদি হয় তাহলে কি আপনি নবী হিসাবে ধরে নেবেন? নবীজি সমাজে সমস্ত কথা বলেননি, কিছু কথা গোপনও রাখছে। নবী ইসলামের সকল বিধান আমাদেরকে জানিয়েছেন নাকি জানাননি? সবাই বলেন, নবী কি সকল বিধান আল্লাহর আমাদেরকে জানিয়েছেন না কিছু গোপন করেছেন? যদি সকল বিধান জানিয়ে থাকেন তাহলে ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ আছে, নবী বলেননি কেন? তাহলে এটা নবীর নামে অপরাধ নয়? আপনি হুজুর বুঝলেন যে ঈদে মিলাদুন নবী নামে আরেকটা বড় ঈদ আছে, তো নবী নিজেরটা বুঝলেন না, এটা কেমন পাগলাম? অথচ এমন ছোট্ট বিষয় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন নবীর বিষয়ে। নবী আলাইহিস সালাতু সালাম কোন স্ত্রীকে কোন জায়গায় বিবাহ করেছে, কোন তাবুতে বাসর হয়েছে, বাসর রাতের গোসল করতে কয় লিটার পানি ব্যবহার করেছে, এই গোপন কথা কি জাতির সামনে বলার জিনিস না গোপন রাখার জিনিস? এক জোরে কথা বলেন না, এটা গোপন রাখার জিনিস না প্রকাশ করার জিনিস? এই জিনিসটাও আল্লাহ নবীদের স্ত্রীদের মাধ্যমে, সাহাবীদের স্ত্রীদের কাছে, তাদের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, যেন মানুষ ফরজ গোসলেও পানির অপচয় না করে। আপনি এমন গোপন কথাও যদি ইসলাম বলতে পারে নবীর নামে আরেকটা ঈদ আছে, এত বড় কথাটা নবী গোপন করলেন?
2 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের বেলা আমল সাহাবে কেরাম জানে, রাতে কি করেন এটা জানেন না। না জানার কারণে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজির ঘরে পাঠানো হলো। কারণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিক থেকে উনি চাচাতো ভাই, আরেক দিকে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ওনার খালা। আচ্ছা বলেন তো, আমি কি খালার বাড়িতে বেড়াইতে আসতে পারি না? খালার সাথে কি আমার পর্দা ফরজ? খালা মায়ের সমান না? মার সাথে পর্দা লাগে ছেলে, ঠিক আমার সাথে আমার খালার পর্দা লাগবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের ঘরে মেহমান হলেন। খালু আল্লাহর নবীজি একদিক থেকে, আরেক দিক থেকে নিজের খালা ফুফু মাইমুনা এই ঘরে রয়েছেন, তাহলে আমার ঘরে আমি আমার খালার বাড়িতে, ফুফুর বাড়িতে বেড়াইতে আসছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকার রম প্রত্যেক স্ত্রীর জন্য একটি করে। এখন ওনার কাছে যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজি থাকবেন, ঘর তো একটা, কিন্তু মেহমান একজন বৃদ্ধি হয়েছে না। ইসলামী শরীয়তের বিধান, সন্তানের বয়স 12 বছর হয়ে গেলে তোমরা বিছানা আলাদা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আলাদা ঘরে রাখবেন, নবীর তো ঘর একটা। এখন কি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিকে বিছানা করে দিলেন, তুমি পায়ের দিকে শুয়ে পড়ো, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। এখান থেকে মাসআলা, যাদের ঘর বেশি নেই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি আপনার বিছানায় ছেলে মেয়েদেরকে মাঝখানে কোলবালিশের মতো রাখতে পারবেন না, ছেলে মেয়েদেরকে আলাদা করবেন। যদি নাই হয় ঘরের ব্যবস্থা, অর্থনৈতিক সমস্যা, গরিব মানুষ, পায়ের নিচে দিয়ে বিছানা করবেন। তবুও স্বামী স্ত্রীর মাঝখানে ছেলেও ভাগ বসাতে পারবে না। স্বামী স্ত্রীর মইল মহব্বত এক অভিন্ন রেখেছেন আল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাতের কাজের এই গোপন আমলগুলিও যে আল্লাহ বলে দেয়, সে আল্লাহ এবং তার নবীর এটা মনেই নাই যে ঈদ নামে আরেকটা ঈদ আছে, উম্মতকে বলে যেতে হবে। সুতরাং এগুলি লক্ষণ খুব একটা ভালো নয়। এই লক্ষণ কেমন? একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে আমি গেলাম, ডাক্তার বলে দিলেন সকালে 1 ডোজ, দুপুরে 1 ডোজ, রাতে 1 ডোজ। এখন আমি ঘরে আসার পর আমার মা খুব শিক্ষিতা মহিলা বলতেছে 3 বার 3 ডোজ খাওয়ার দরকার কি, একবারে 3 ডোজ খাওয়াই দিই। অসুখ সারবে না অসুখ বাড়বে? কে? আপনি তো ওষুধই খাইছেন, সমস্যা কি? কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি 3 বারেরটা একবারে খাইছেন। শরীয়তে আপনাকে বলছে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এখন আপনি যদি নামাজই তো পড়তেছি, সমস্যা কি? আমি 4 রাকাত পড়ব, মাস থেকে নামাজ হবে? তার মানে বোঝা গেল সব জায়গায় মাতব্বরি করার দরকার। ইসলাম যেখানে যে কয় রাকাত পড়তে বলেছেন তা নির্ধারিত রয়েছে। 4 নম্বর কথা, কোন মহিলা খুব সুন্দরী, 2 জন সুন্দরীকে আপনার সামনে নিয়ে আসলো, 2 জনের চেহারাই সুন্দর। এখন 2 জনের মধ্যে আপনাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনি কারে নেবেন? মাথা থেকে পা পর্যন্ত দেখতেছেন, চয়েস করবো কারে? 2 জনই তো সুন্দর, নিব কারে? দেখতে দেখতে দেখেন হ্যাঁ সুন্দরী 2 জন, তবে একজনের হাতে আঙ্গুল 6টা। হাতে আঙ্গুল কয়টা? এখন আপনি বুদ্ধিমান হিসেবে বলেন, যার আঙ্গুল 6টা তারে পছন্দ করবেন? না, একটা ডিস্টার্ব, এটা আউট। তার মানে এটা নেট অ্যান্ড ক্লিন, এটারে গ্রহণ করা যায়। আল্লাহর হাবিব বলেন, সবাই তো সুন্নত সুন্নত বলে গলা ফাটিয়ে আমল করতেছো, কিন্তু আল্লাহর দরবারে ওই আমল মকবুল হবে যে আমলটা নবীর ধাসে হবে, সুন্দর তরিকায় আসবে, ওটাই শুধু কবুল হবে, বাকিটা পরিত্যাজ্য হবে। আর কথা সামনে না বাড়িয়ে এখান থেকে আগামী জুমায় আবার আলোচনা হবে ইসলাম আমাকে কি করতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন। আল্লাহ জাল্লা শানহু ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, ব্যক্তিকেন্দ্রিক আক্রোশবাদ রেখে ইসলামের জন্য আগে যদি ভুল করেও থাকি, আল্লাহর দরবারে সারেন্ডার গ্রহণ করে আবার আল্লাহর দিকে আমরা ফিরে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে বুঝে শুনে সত্যের পক্ষে আসার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।